ব্রেকফাস্ট টাইম এটা আমি নিয়ে নিয়েছি অলরেডি, দেখাবো না এখন কোনটা নিয়েছি আমি। কেলগস নিয়েছি না ব্রাউন ব্রেডটা নিয়েছি, কোনটা নিয়েছি বলতে পারবে? তো চলো দেখিয়ে দিই। আমি ব্রাউন ব্রেড নিয়েছি, দেখো এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা খাওয়া ঠিক না যদিও, আর আমি একটুখানি চিনি একটুখানি না হলে হয় না। আজকে একটুখানি ব্রেকফাস্ট করব। তো চলো আমি ভাবলাম চলো আমার ফেসবুক ফ্রেন্ডসদের জন্যে অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয় না সেইভাবে, তাই না? তবে হ্যাঁ, এখনও যারা আমাকে ফলো করোনি, সাবস্ক্রাইব করোনি, চলো তোমাদের সাথে একটু গল্প করতে করতে খেতে খেতে আর কি করি, কথা বলি। কারণ সেরমভাবে তোমাদের সাথে কথা বলা হয়ে উঠছে না। লাইফটাও আমি না লাইফটা টাইম মেনটেন করতে পারছি না, যে আমি একটা লাইফটা আসবো তার জন্য একটা টাইম মেনটেন করতে হবে, সেটা পারছি না। আমি বারবার সেটা বলছি, তার জন্য সরি, কিন্তু আমি আসবো, একটা ফিক্স টাইম করে নিতেই হবে। আর চলো, খাবে? আমার তো দুধ পাউরুটি খেতে খুব ভালো লাগে, কারণ খাই না কি জানো তো, কেন খাই না এই কারণে দুধ পাউরুটি অ্যাভয়েড করি। আমার একটু গ্যাসের প্রবলেম আছে, আর যাদের যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের ভালো লাগলো দুধ পাউরুটিটা, আমার মনে হয় অ্যাভয়েডই করে। তা আজকে যাই হোক ইচ্ছে হলো তাই আমি খাচ্ছি। লো ব্যাটারি দেখাচ্ছে কারণ মোবাইলে একদম চার্জ নেই। তারপরে চলো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভাবলাম চলো ব্রেকফাস্ট থেকেই শুরু করি। এখনও বন্ধু যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ম্যাজিক মামুনি লাভলি ব্লগস। আর @lavlystyle149 @lavlystyle149 আমার ইনস্টা আইডি তো তোমরা জানো, তাই আরেকবার বলে দিচ্ছি, IG রূপা 369 তো আর এখান থেকে যারা দেখছো আমাকে, যে যেখান থেকে দেখছো, আমার কাছে কথা হচ্ছে তোমরা যে যেখান থেকে দেখছো, আমার ফেসবুক থেকে বলো, আবার ইউটিউব থেকে বলো, আমার ইনস্টা থেকে বলো, সবাইকে ওয়েলকাম, সবাইকে আমার এই ছোট্ট মিনি ব্লগে ওয়েলকাম। অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। যে এখনও ফলো করনি, সাবস্ক্রাইব করনি, অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে নিও। ব্যাপক লাগছে কিন্তু খেতে, তবে ব্রাউন ব্রেডটা খেলে একটু গ্যাস অম্বলটা একটু কম হবে, কারণ যেহেতু এটা আটা দিয়ে করা। এটা তো লাভলি। তো আমার বন্ধুরা কেমন আছো বলো। আর আমি ফেসবুক লাইভে আসবো, আমার ইউটিউব চ্যানেল লাইভে তো আমি রেগুলার আসি, ম্যাজিক মামনি লাভলি ব্লগস রেগুলার আসবো ঠিক রাত 11:30 থেকে 12টার মধ্যে। তোমরা জয়েন করো, যারা জানো না এখনও বন্ধু তাদেরকে বলছি, জানো যারা জানো তো জানোই, তাই না? কি সফট হয়ে গেছে দেখো। আর আমার না পাউরুটির এই যে পোর্শনটা খেতে খুব ভালো লাগে। আমি সবসময় পাউরুটির যেই পোর্শনটা, এই পোর্শনটা আমি আগে তুলে রাখি, খুব ভালো লাগে খেতে। তোমরা কে কে আমার মতো এরকম ব্রেডের এই পোর্শনটা খেতে ভালোবাসো, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লাইক কিন্তু চাই, আর কমেন্ট, লাইক, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো, যেটাই বলো করতেই হবে কিন্তু বন্ধুরা। হেপি লাগলো কিন্তু খেতে, যাও তোমাদের সামনেই আমি পুরোটা খেয়ে নিলাম। তবে আমার ব্রেকফাস্টটা তোমরা যখন লাঞ্চ করো সেই সময় আমি ব্রেকফাস্ট করি, সেই কথাটা আছে না, ঠিক খরাজ মুখার্জির একটা ডায়ালগ ছিল, সেই সময় টিকটকের সময় খুব উঠেছিল,
কটায় খাও তুমি, কটায় ব্রেকফাস্ট করো, দুপুর দুটোয়, দুপুরের লাঞ্চ কখন খাও, বিকেল 5টায়, রাতের খাবার কখন কোথাও খাও রাতে 2টোয়, আর ঘুমাই না, আমাকে তো ঘুমাতে দেয় না এরা। এটাও কিন্তু সত্যি। আমি যখন লাইভে যাই রাত্রিবেলা, আমি যখনই বলি এবার চলো ঘুমাও, এবার চলো শুয়ে পড়ো, এবার রাখি, না না আরেকো না থাকো, আরেকটু থাকো, ঘুমাতে হবে না। তো আমার সুইট বেবি লিটল প্রিন্সটা তো ঘুমাতে দেয় না আমার। তো যাই হোক, তার মাঝখান দিয়েও যে কোনো একটা সময় বের করে তো একটু ঘুমিয়ে নিতে হবে, শরীরের জন্য ঘুমটাও খুব ইম্পর্টেন্ট। তো চলো এবার কি করা যাবে, ব্রেকফাস্ট তো করলাম, এবার আরও অনেক কাজ আছে সংসারে, সেই কাজগুলো করি, দেখি তার মধ্যে টুকিটাকি তোমাদের সাথে কিছু শেয়ার করব। দেখতে থাকো, স্কিপ করবে না, ঠিক আছে? একটা দিয়ে দিলাম, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, সকল বন্ধুকে আমি অনেক 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 ভালোবাসি, তোমরা কি বুঝবো না? তো চলো রান্নাঘরে চলে এলাম, যেই বলা সেই কাজ। একটুখানি মোবাইলে চার্জ দিয়ে নিলাম, মোবাইলকেও আমি নিজে ব্রেকফাস্ট করলাম, মোবাইলকেও একটু ব্রেকফাস্ট করালাম। চলো কিচেনে চলে আসছি, কিচেনের দিকে আমি সোজা কুকের দিকে ঘুরিয়ে দিচ্ছি। ওকে, এখানে দেখো আমার জলটা ফুটে গেছে, এখানে কড়াটাও গরম হয়ে গেছে। তো প্রথমে আমি কড়াতে একটু তেলটা দিয়ে দিই, চট করে গরম, অনেকটাই ভালো বেশ কেটে গেছে। আর এখানে জলটাও বেশ ভালো টক করে ফুটছে। আর এখানে আমি চালটাকে দেখো ধুয়ে রেখে দিয়েছি। রেসিপিটা করবো আজকে একদম সিম্পলের মধ্যে একটা রেসিপি রাখছি। চলো তোমাদের সাথে তো অনেকদিন একটু রেসিপি শেয়ারও করিনি আজকে। ও মাই গড, কি হচ্ছে! তো দেখো কাতলা মাছের পেটি, আহা দেখছো, দাগা আর পেটি, আমাদের দাগা আর পেটিটাই আনা হয়। তো এই যে দাগা, নুন হলুদ আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা, প্রথমে নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নিলাম। এবার চলো কড়াই তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিই, দুটো করে ভাজবো। না দেখো মাছ ভাজা আমার, দেখছো একদম গরম, কে খাবে, চলে আসো। মাছ কে বেশি মাছ ভাজা খেতে ভালোবাসো না মাছের তরকারি খেতে ভালোবাসো, কমেন্টে জানাবে। দেখো আমি ওই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি একটুখানি, সিম্পলি করবো একদম। আর দিয়ে দেবো এখানে দেখো আলু এরকম ভাবে কেটে রেখেছি। আর তেল দিলাম না, আমি অল্প তেলেতেই রান্না করতে একটু বেশি পছন্দ করি। দেখো কত কম তেলে রান্না করছি। দেখো আমি একটু ক্লোজ নিয়ে আসি, ক্লোজ না নিয়ে আসলে বুঝতে পারবে না। দেখো তেল দেখো কত কম, তেল দেখো যত কম খাবে ততই শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য উপকারী, বুঝেছো?